আমরা অনেক পিঠা খেয়েছি, কিন্তু তালের পিঠা বা বড়া অনেকেই হয়তো খায়নি বা খেয়েছেন হয়তো, কিন্তু বানানো দেখেননি। তাই আজকে আপনাদের সামনে তালের বড়া কিভাবে বানানো হয় আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। প্রথমে তালটাকে ছুলে নিয়ে করে এইভাবে মাঠটাকে বের করতে হয়। আমাদের প্রায় মাঠটা বের করানো প্রায় কমপ্লিটের মুখে। ময়দা চালনিতে তো বেরোবে নি মাঠটা। এইভাবে চালাই করে খুঁজতে হবে। দেখো, এই যে দেখুন মাঠটা কত বেরিয়েছে। এরপর এই মাড়ে পরিমাণ মতন যারা যেরকম মিষ্টি খান চিনি মেশাতে হবে এবং অল্প একটু গুঁড়ি। ও ময়দাও মেশাতে হবে অল্প। কত কত পরিমাণ? 150-100 পরিমাণ আর কি। অল্প একটু গুঁড়ি, অল্প একটু ময়দা, অল্প একটু চিনি, মানে তাল বড়ার জন্য। রুটিতে তো লাগে না ময়দা, শুধুমাত্র গুঁড়ি লাগে রুটির জন্য। আচ্ছা, বড়ার জন্য একটু ময়দাও দিতে হয় আর গুঁড়িও দিতে হয়। ময়দা না দিলে কি হবে? নরমের জন্য। অল্প পরিমাণ গুঁড়ি দিয়ে দেওয়া হলো এবং অল্প পরিমাণ চিনি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ দেওয়া হয়েছে চিনি আর গুঁড়ি। এবং কিছু ময়দাও দিয়ে দেওয়া হলো। ময়দা, গুঁড়ি, চিনি পরিমাণ মতন দিতে হয়। এটাকে একসাথে গুলিয়ে নিতে হবে। এখন এটা শুধু তাল বড়া করার জন্য, মানে গুলগুলা করার জন্য। এটা কিন্তু রুটি করার জন্য ময়দা একদম মেশাবেন না, শুধুমাত্র গুঁড়ি মেশাবেন। তখন চিনি আর গুঁড়ি, তখন ওই এইটাকে খল কাটতে হবে, মানে অর্থাৎ উনানে এইটাকে গরম করে যেরকম রুটি করে না হাতে মাখানো হয়, সেরকম ভাবে ওইটা এখন গরম করে করতে হয়, পাক করতে হয় রুটি করার জন্য। আর এটা এখন গুঁড়ি মেশাচ্ছেন। গুঁড়িটা মেশালে একটু নরম হয় আর কি চুলটা, নাকি? না না, তালের তাল ইটালিয়া তো তালের তালের এটা ধরো না হাতে। এটা না মেশালে কি হবে? গুঁড়ি না মেশালে? গুঁড়িয়ে দিয়ে দেওয়া হয়। না মেশালে কি হবে? কিছু হবে না,
খালি ময়দারও হয় আটারও হয়, মিশিয়ে দিলেই হয় নরম, গুঁড়িয়ে দিলে স্বাদ হয়। আর দাওনি মুড়ি? হয়েছে মাখানা। আমাদের মাখানো হয়ে গেল, এখন উনানের দিকে যাব। না এখন নয়, পরে একটু আচ্ছা, 15-20 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। হ্যাঁ ঢাকা দিতে হয়নি, ওরকম রইবে গুলানো হয় 1 ঘন্টা, রাখলে কি হয়? নরম হবে রইবে, আচ্ছা, নরম হওয়ার জন্য। আর কিছু না, ওরকম রইবে। হয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে ফাটা হয়েছে। এখন আমরা উনানে চলে এসেছি। আস্তে কথা বল। তেলটা গরম হয়ে এসছে না, দেখে নাও একটু। হয়েছে। বল বল। এইভাবে হাতে করে ছোট ছোট সে বড়ির মতন দিতে হবে কড়াতে। অ্যাকচুয়ালি এটা তো তাল বড়া হচ্ছে, ওই জন্য হাতে করে কিভাবে দেওয়া হচ্ছে দেখুন। মা জল ঘেটে ঘেটে হাতগুলো পুরো হয়ে গেছে। क्या बोलते हो बेकर में एका चापड़े। আর অ্যাকচুয়ালি আমরা কাঠের উনানে করছি তো, আমাদের গ্যাসে করি না, কারণ কাঠের উনানের স্বাদটা একটু ভালো হয়। ঘরে কাঠ আছে গ্যাসে খাও। প্রথমে কিন্তু তেলটা একটু গরম করে নেবেন, না হলে লাল হবে না। নাই হতে তেজ করবুন তো। কাঠের উনানে যেরকম মাংস ভালো হয়, সেরকম কাঠের উনানে যা করবেন তাই ভালো হবে। দেখলাম দেওয়ার পদ্ধতিটা, এখন দেখে নেবেন ভাজা হওয়ার অবধি, অর্থাৎ লাল পুরো ভাজা হয়ে গেলে লাল হয়ে যাবে, তারপর ওটাকে নিয়ে রেখে দেবেন। ছাকা হয়ে যাবে, ছেঁকে দিতে হ্যাঁ, ছেঁকে করে নিয়ে রেখে দিতে হবে। তালের বড়া কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানান। আমার তো বেশ ভালোই লাগে, তালের রুটিও ভালো লাগে। তারপর উল্টাইতে হবে। এইভাবে কিছুক্ষণ পর উল্টাতে হবে। যা তাপ, থাকা যাচ্ছে না। লাল লাল হয়ে গেলে নামিয়ে দিতে হবে। একটু লাল হয়ে গেলে নেড়ে দিতে হবে। দিলে ছেঁকে দিতে হবে। পুরো লাল হোক তারপর তো ছাঁকবে, এখন ছাঁকবে কেন? লাল হোক। আমার টাকা একটু গরমটা গরম। প্রচুর গরম, উনানের তাপ না। হ্যাঁ, প্রচুর তাপ। তাল হয়নি আজ। না, এই তালটা খারাপ হয়ে গেছিল ঘন্টা খেয়ে, রাখবো কেন, সঙ্গে দিয়ে দিতে বাজারে বিক্রি। খেয়াল নেই। বাজারে বিক্রি দিতা। ভোর চা খাইনি, চাল যাই তালগা দিয়ে চালিয়েছি 20 টাকা করে। এক একটা তাল 20 টাকা করে। এখন একটা তালের দাম কত? 30 টাকা। হ্যাঁ, 10 টাকায় ঝাড়াম কাটা হয়েছে ও টাকা কালকে ঝাড়গ্রামে কম, আজকে এখন কম। আমাদের অনেক প্রথম প্রথম গোলটাই তার ভর্তি প্রথম প্রথম 30 টাকা করে। 20 টাকা করে
10 টাকায় তাও তো বড় না সব দিন তাল কালাম হয়ে যায় এই দেখুন পুরো লাল টকটক হয়ে গেছে, এখন ছেঁকে নিতে হবে। পুরো লাল টকটক হয়ে গেছে মানে ভেজে গেছে পুরো, তখন বুঝে নিতে হবে হয়ে গেছে মা। এই যে এখন দেওয়ার পদ্ধতিটা দেখুন। তালের বড়া খেতে কিন্তু দারুণ লাগে, সেই স্বাদ। অনেকের আবার ভালো লাগে না জানি না, তবে আমার ভালো লাগে। আধা খাইতে হবে না তাহলে চলবে বোকা বোকা কি সুন্দর দেখতে লাগছে বলুন। এখন অল্প একটু গরম হয়েছে, যত বেশি লাল হবে তত ভালো ভাজা হবে। ওই যে দূরে তালা গাছ আমাদের দেখা যাচ্ছে, মাঝে মধ্যে এরকম একটু নেড়ে দিতে হবে। সেই সেন্ট বেরোচ্ছে মা, বলো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজকে 15ই আগস্ট, আমাদের ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সবাই সবাইকে হেল্প করবেন, আরও আমাদের ভারতবর্ষ উন্নত হোক। ডিফেন্স লাইন, নৌবাহিনী আগের থেকে যদিও উন্নত, তবে এইটার সেন্ট জানা মাছিরা কিন্তু ছুটে আসবে। দেখুন চারিদিকে মাছি কত, এটা সেন্টটা এমন একটা সেন্ট, মাছিরা ছুটে আসবেই। লাল হয়ে এসছে পুরো। এখন ভাজা হয়ে গেছে, পুড়ে যাবে তো কিছু খাইলে। মিষ্টি পড়িয়ে আধা খাইতে হবে। তো দেখলেন বন্ধুরা কেমন গুলগুলা হয়, সেই স্বাদ লাগে। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, একটু সাপোর্ট করুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।